Assalamualaikum warahmatullahi wabarakatuh. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli। সিআরসিএফ কর্তৃক আয়োজিত আজকের এই পূর্ণাঙ্গ অনুষ্ঠানের সম্মানিত পরিচালক, উপস্থিত ইপসোর সাবেক সেক্রেটারি জেনারেল, ঢাকা মেডিকেল কলেজের নির্বাচিত জিএস, শহীদ কাবুল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী নায়েব আমির এবং বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক এমপি, আমাদের প্রাণপ্রিয় দায়িত্বশীল ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের, উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, সাবেক কুমিল্লা শাখার সভাপতি মঈনুদ্দিন মজুমদার এবং উপস্থিত পর্তুগালের জনপ্রিয় সংগঠন সিআরসিএফটি সম্মানিত শ্রদ্ধেয় কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ সহ আমার প্রাণপ্রিয় পর্তুগালের সিআরসিএফটির বিভিন্ন স্তরে ভাইরা, মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আমাদেরকে আজকে ঈদের পরই আমাদের এমন একটি সুন্দর প্রোগ্রামে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন এবং আরো বেশি শুকরিয়া আদায় করি এমন একটি প্রোগ্রাম আমরা এমন একজন মেহমানকে পেয়েছি যেটা আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য একটা গিফট হিসেবে, ঈদের পরবর্তীতে একটা গিফট হিসেবে আমরা গ্রহণ করলাম। আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে দরুদ প্রেরণ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম। পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত যারা আল্লাহর দ্বীনের জন্য কাজ করে গেছেন, আজ অবধি যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে কাজ করে যাচ্ছেন, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ আজকে আমরা যারা এখানে বসে আছি আমাদের কাছে দোয়া করি আমাদের সবাইকে কবুল করেন। সম্মানিত উপস্থিত, আমাদের সম্মানিত মেহমান কথা বলবেন, আমাদের কথা শুনে ইনশাআল্লাহ। আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি রমজানের পরপরই আজকে আনন্দের একটি প্রোগ্রাম, কিন্তু আমাদের এটাও আমাদের চিন্তা করা দরকার আমরা যারা এখানে উপস্থিত হয়েছে আমরা যেমন আনন্দ করি, আনন্দের পাশাপাশি আমাদের প্রতিটা আনন্দ শুধু দুনিয়াবী আনন্দের সাথে আমরা সম্পৃক্ত রাখি না। এই আনন্দটাকে কিভাবে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া যায়, জান্নাতমুখী করা যায়, আমরা সর্বদা সেই চেষ্টাটাই করে থাকি। আমরা রমজান মাসের রোজা আমরা শেষ করেছি, আমরা রাষ্ট্রীয় হাদিসে শুনছি সবাই রমজান পাওয়ার পরও যারা আল্লাহর কাছ থেকে তার গুনাহকে মাফ করে নিতে পারলো না সেই ব্যক্তির জন্য ধ্বংস। আজকে যখন আমরা এখানে আনন্দ করছি, আসলে কি সেই ধ্বংসের কাতার থেকে নিজেকে মুক্ত করে আনন্দের কাতারে সামিল হতে পেরেছি কিনা? আনন্দ তো ওই ব্যক্তির জন্য যে ধ্বংসের কাতার থেকে মুক্তি পেয়ে যিনি একটি ভালো রাস্তার দিকে অগ্রসর হয়েছে। কিন্তু আমরা যদি ধ্বংসের ভিতরেই থাকি তাহলে আমার মনে হয় সেই আনন্দটা আমাদের জন্য খুব বেশি দীর্ঘস্থায়ী আনন্দ না। এই আনন্দটা হচ্ছে আমাদের জন্য একটা ক্ষণস্থায়ী আনন্দ। সম্মানিত উপস্থিতি, আজকের সিআরসিএফটির যে সমস্ত ভাইরা আমরা এখানে উপস্থিত হয়েছে, এইভাবে আমাদের সম্মানিত মেহমান কথা হচ্ছে। আপনারা জানেন হযরত মুসা আলাইহিস সালামের কথা আপনারা শুনেছেন। হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, হে আল্লাহ, আমার উম্মতের ভিতরে সবচেয়ে পাপী লোকটাকে আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, তুমি ওই জায়গায় বসো, ওই রোডে থাকো, যে প্রথম ব্যক্তিকে এগিয়ে যাবে সে হচ্ছে তোমার উম্মতের ভিতরে সবচেয়ে পাপী ব্যক্তি। তো উনি সেই পাপী ব্যক্তিটাকে দেখার জন্য বসে থাকলেন। উনি দেখলেন যে একজন লোক একটা বাচ্চা সন্তানকে কোলে নিয়ে একটা জঙ্গলের দিকে গেল। যাওয়ার পরে তো উনি বুঝলেন যে এটাই সবচেয়ে পাপী ব্যক্তি, যেহেতু আল্লাহ আমাকে দেখিয়ে দিচ্ছে। এরপরে উনি বললেন যে আমার কাছে, আল্লাহ, আমি তো পাপী ব্যক্তিটাকে দেখছি, এখন আমার মনের ভিতরে সবচেয়ে নেকি ভালো ব্যক্তিটাকে আমি সেটাকে দেখতে চাই। আল্লাহ বললেন যে ঠিক আছে, সূর্য অস্তের পরে যে ব্যক্তিটা প্রথমে দিয়ে যাবে সে হচ্ছে তোমার মনের ভিতরে সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে নেকি পাল্লা তার ভারী। তখন উনি দেখলেন যে সূর্য অস্তের পরে ওই ব্যক্তিকে এখন অতিক্রম করবো। উনি জিজ্ঞেস করলেন আল্লাহ, এটা কিভাবে সম্ভব? আপনি আমাকে সবচেয়ে পাপী ব্যক্তি যে তাকে দেখালেন, আমার সবচেয়ে ভালো যে তাকে দেখালেন একই ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলল, উনি যখন এই ব্যক্তি যখন আজকে জঙ্গলে প্রবেশ করেছিল, প্রবেশ করার পর তার সন্তান তাকে জিজ্ঞেস করলো, বাবা, এই জঙ্গল থেকে বড় কিছু আছে? তখন বাবা বলল যে হ্যাঁ আছে, এই যে পাহাড় দেখতেছে তুমি, এই পাহাড় এই জঙ্গল থেকে অনেক বড়। তো বললো যে পাহাড় থেকে বড় কিছু আছে? বলছে এই যে আকাশ, বিশাল আকাশ শুনে যাচ্ছে, এটা পাহাড় থেকে অনেক বেশি বড়।
বলো বাবা এই আকাশ থেকে বড় কিছু আছে? বলো যে হ্যাঁ, আকাশ থেকে বড় কিছু আছে, সেটা হচ্ছে তোমার বাবা। এই যে আমি, আমার বাপ হচ্ছে আকাশ থেকে অনেক বেশি বড়, সে চিৎকার দিয়ে দেবো। বলো যে বাবা এটা থেকে আর কিছু আছে? হ্যাঁ, এটা থেকে আরো বড় কিছু আছে, সেটা হচ্ছে আল্লাহর রহমতের যে দরজা, এই আকাশ থেকে অনেক বিশাল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুসা, আমি ওই ব্যক্তির যে অনুশোচনা, ওই ব্যক্তির যে অনুশোচনা তার ভিতরে জাগ্রত হয়েছে, আমি এটা অনেক বেশি পছন্দ করছি। এবং পছন্দ করার কারণে এই পাপীর লোকটার সকল কিছু আমি নেকি দিয়ে কি করছি, পরিবর্তন করে ফেলেছি। সম্মানিত উপস্থিতি, আজকে যারা আমরা এখন উপস্থিত হয়েছি, আমাদের প্রতিটা কাজ আমরা যে সিআরসিএফ সংগঠনের সাথে সম্পৃক্ত, আমরা কি জন্য সিআরসিএফ এই সংগঠনের সাথে সম্পৃক্ত হয়েছি, আমরা কেন রাজনৈতিক কাজ করি, আমাদের মূল ডেস্টিনেশন কি, আমরা কোথায় যেতে চাই, এই সম্পর্কে যদি আমরা না জানি, এই সম্পর্কে যদি স্বতঃস্ফূর্ত জ্ঞান আমার ভিতরে না থাকে, তাহলে এই অনুভূতি জাগ্রত আমাদের দ্বারা সম্ভব নয়। আর যদি এই ধরনের অনুভূতি আমরা আমাদের ভিতরে জাগ্রত না করতে পারি, তাহলে আল্লাহর কাছ থেকে আমাদের পাওনা অনেক বেশি কঠিন হয়ে যাবে। বাংলাদেশের জাতীয় খেলা কি আপনারা জানেন? হাডুডু। আর হাডুডু খেলার সবচেয়ে ভালো একটা দিক হচ্ছে, ভালো দিক বলতে যেটা মূল পয়েন্ট, একজন লোক যায়, যাওয়ার পরে সে কারণে কাউকে টাচ করে আসার সময় আরো 5 জন তাকে পায়ের ভিতর ধরে রাখে। আর হাডুডু খেলা যদি বাংলাদেশের জন্য জাতীয় খেলা করেছিল, মনে বুঝতে পারছিল যে বাংলাদেশের মানুষের মন, মাইন্ড এবং সামনের দিকে তারা এইভাবেই থাকবে। এজন্য দেখতে বাংলাদেশের মানুষ যে একটা ভালো কাজ করে, সে ভালো দেখতে পারে না, ভালো পেছনে পাতিয়ে ধরে রাখে। আমরা তো হাডুডু খেলার মতো না। আমরা যারা সিআরসিএফটির সাথে সম্পৃক্ত, আমাদের সম্পৃক্ততা, আমাদের বার্তিত্ব মা আহ্বালিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য